আজকে সকালবেলার এই সংবাদ চ্যানেলটা পরিচালনা করেন বিজেপির একজন নেতা। ওনার চ্যানেলে দেখছিলাম খবর, এই আপনাদের মহকুমার হেজামারা ব্লকে একজন ইন্টারভিউ দিচ্ছেন। আজকে সকালে আমরা 41টি পঞ্চায়েতে গিয়ে তালা দেব, আর কালকে ব্লকে এসে তালা দেব। কেন? আমরা রেগার মজুরি আজকে 3 মাস যাবত আমরা পাই না। ঠিক আরেকটা খবর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মহিলারা, বিশেষ করে আমাদের মেয়েরা, তারা এসেছে যে আমরা চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে আমরা পাস করেছি, ফল প্রকাশ হয়েছে, আজকে 17 মাস আমাদেরকে কোনো নিয়োগপত্র দিচ্ছে না। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এই নিয়ে 20-25 বার এসেছি, তিনি থেকেও দেখা করেন না, না থেকে থাকলেও তো প্রশ্নই আসে না। আমাদের লাল ঝান্ডাকে হয়তো বিজেপি আটকে রাখতে পারছে ভয় দেখিয়ে, কিন্তু মানুষকে কি আটকে রাখতে পারছে? মানুষকে আটকে রাখতে পারছে না। এমন কোন দিন আছে যেদিন স্কুলের ছাত্ররা রাস্তা রোকো করছে, স্কুল বন্ধ করে দিচ্ছে আমাদের মাস্টার নেই। মায়েরা সবচেয়ে বেশি মহিলারা করছেন, গোটা রাজ্যে জল নেই, রাস্তা বন্ধ করছেন। পুলিশ কিন্তু আমাদের মিটিং থেকে মতো পুলিশ বেশি পাঠিয়েছে না? কত ভয় তাদের। পুলিশ কিন্তু আপোষ করছে মহিলাদের সঙ্গে, মা গো আমরা কিছু দায়ী না, ঠিক আছে আমরা ডেকে আনছি, ইঞ্জিনিয়ার এসে বলছে চেষ্টা করবো দেব, তারপরে মহিলারা উঠছে। লড়াইটা নিশ্চয়ই মূল লড়াই লাল ঝান্ডা, ভারতবর্ষের প্রধান শক্তি, আমরাই বিজেপির বিরুদ্ধে। এবং নরেন্দ্র মোদী নিজে বুঝতে পারছেন রাম মন্দির করলেও মন্দিরে বোধহয় সুবিধা হবে না, তাই বিহারে ভাঙছে, মমতাকে ধরছে, অন্য কোন জায়গায় দেখবেন উঠেই একটা প্রধানমন্ত্রী দেশের। আমাদের এই জীবনেই তো আমরা ছাত্র অবস্থা থেকে জওহরলাল নেহরু থেকে সব প্রধানমন্ত্রী দেখেছি, একজন প্রধানমন্ত্রী কিভাবে পার্লামেন্টের থেকে আরম্ভ করে রাস্তার মধ্যে পর্যন্ত কুৎসিত ভাষা বিভিন্ন দলকে গালিগালাজ করে। তাহলে তার বিজেপির নেতাদের দোষ কি? সবচেয়ে বড় মিথ্যাবাদী আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপির নেতারা। এখানকার মুখ্যমন্ত্রী তিনি প্রথম বলতেন আমি এগুলি করি না, এখন দেখা যায় সর্বক্ষেত্রে সবচেয়ে এগিয়ে মিছা কথাটা তিনিই বলছেন। তাই এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই প্রতিবাদ সভা, মোহনপুর মহকুমার বিভিন্ন এলাকা থেকে আপনারা এসেছেন, এখানেই থামবে না, সাহস বোধ করে বেরিয়ে আসতে হবে। কারণ তাদের মধ্যেও কিন্তু গুনগুনি শুরু হয়ে গেছে। যদি 24-এ না যেতে পারি তাহলে কি এই সরকারটার কোন গ্যারান্টি আছে? মানিক সাহা মুখ্যমন্ত্রী, তাদের ভেতরের খবর তো আমরা পাই, আমরা তো যাই। তাহলে আমাদের বন্ধুদের আমরা বলবো বেরিয়ে আসতে হবে, সাহস করতে হবে, আক্রমণ হবে। আমরা যেহেতু সত্য কথা বলবো, আমরা যেহেতু মানুষের লড়াইয়ের কথা বলবো, আক্রমণ হবে, এটাকে মোকাবেলা করতে হবে।
এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো সবচেয়ে বেশি ক্ষতি আমাদের দেশের কৃষকদের, ক্ষেত মজুরদের। সবচেয়ে বেশি আমরা সাধারণ মানুষ ভুক্তভোগী। শুধু আমরা যারা সিপিআইএম করে, আমরা বিজেপির সাধারণ মানুষ বলছে না। আর সরকারি টাকা কিভাবে একেবারে মন্ত্রী এমএলএ থেকে আরম্ভ করে একেবারে চুনোপুটি নেতার পকেটে পর্যন্ত যাচ্ছে, মানুষ পাচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে এটা বলেছেন তিনি, এই কৃষকরা 2020 সাল থেকে এই লড়াইটা করে একমাত্র কৃষকরা এই নরেন্দ্র মোদীকে মাথা নত করতে বাধ্য করেছে 3 আইন বাতিল করার মধ্য দিয়ে। কিন্তু আমরা কিন্তু এই আইন ছাড়িনি। লিখিত প্রতিশ্রুতি দিয়েছে সরকারের মন্ত্রী, তারপরও আজকে 2 বছর হয়ে গেল সেটা মানছে না। তাই 26শে জানুয়ারি সরকারি প্যারেডের পরে ভারতবর্ষের কৃষকরা ট্রাক্টর নিয়ে প্যারেড করেছে 26শে জানুয়ারি। 1,41,000 ট্রাক্টর রাস্তায় নেমেছে, জানান দিয়েছে এই পাল্টা আমরাই আছি। কৃষকের কথা বলে আপনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। ফসলের দাম দেবেন, কৃষক আত্মহত্যা করবে না। ওনার রাজত্বে এই 10 বছরের মধ্যে 1,445 জন কৃষক আত্মহত্যা করেছে। এটা আমাদের কথা না, পার্লামেন্টে সরকারি তথ্যে প্রমাণ হয়েছে। এই নরেন্দ্র মোদী এই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই জারি রেখেছি। এই লড়াইয়ের মধ্যে দিয়ে দেশের কৃষকরা সিদ্ধান্ত করেছেন, 500 কৃষকের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, যে আমরা দেখতে চাই, শের দেখতে চাই। আমরা মাথা নত করবো না নরেন্দ্র মোদীর কাছে। তাই 16 তারিখ গ্রামের মানুষ তার কৃষিকাজ বন্ধ রাখবে, রাবার কাটা বন্ধ রাখবে, সমস্ত কাজ বন্ধ রাখবে। আমরা সবজি একদিন নিয়ে আসবো না, বাজারের দোকানিদের বলবো আপনারাও সেদিন বন্ধ রাখুন। এইভাবে গোটা দেশে এই গ্রামীণ বন্ধ পালিত হবে। আমরা আমাদের রাজ্যে সেই প্রস্তুতি নিচ্ছি। সবচেয়ে কম বাজেট, এই যে 3 মাসের বাজেট হলো, সবচেয়ে কম টাকা কৃষকের জন্য বরাদ্দ করেছে। আর কৃষক দরদি তিনি, মায়া কান্না কৃষকের জন্য। এইবারও রেখার টাকার বরাদ্দ কমিয়ে দিয়েছে। এইবারের বাজেটে রেখা তুলে দিতে চায়। তাই এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো, তাই এই লড়াই আমাদের হকের লড়াই, আমাদের দাবির লড়াই, আমাদের জীবনের লড়াই। এই লড়াই গোটা দেশে আরেকটা রেকর্ড সৃষ্টি করবে। তবে আমরা দেখছি এই ভারতবর্ষের কৃষক আন্দোলন শুধু ভারতবর্ষে কিন্তু আজকে সীমাবদ্ধ না, ইউরোপের 3টা দেশে তারাও ট্রাক্টর নিয়ে লড়াই করে। 3টা দেশ লড়াই করে সেখানেও সরকারের কাছ থেকে দাবি আদায় করেছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বৃহৎ এবং শক্তিশালী লড়াই হয়েছে ভারতবর্ষের কৃষকদের। তাই শ্রমিকরাও আজকে, কর্মচারীরা, বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে, ওই ট্রাকের গাড়ির ড্রাইভাররা কি আইন করেছে? গাড়ির মালিকরা, গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, পুলিশ ওই গাড়ির কে ড্রাইভার তার নামে ইস্যু করা, তার 7 বছরের জেল, ওনাগায় আরো 10 লক্ষ টাকা জরিমানা। আগের দিন আইন করেছে। কথা ছাড়া প্রায় গোটা দেশের সমস্ত ট্রাক গাড়ি বন্ধ করে রেখেছে। দাবিও মানে প্রস্তুতি ছাড়াই হয়ে গেছে। প্রধানমন্ত্রী কি সমুদ্রের পাড়ে বইয়া মন্থন দেখছিলেন, সেখান থেকে নির্দেশ পাঠিয়েছে তাড়াতাড়ি বন্ধ করো এটা, যে না লাগু হবে না, কিন্তু আইন তুলে নেয়। তাই ওই সমস্ত মোটরের শ্রমিকরা সিদ্ধান্ত করছে আমরা 16 তারিখে গোটা দেশে চাক্কা জাম করব।
ছাড়া হবে না নরেন্দ্র মোদীকে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে নিশ্চয়ই পরিস্থিতি খুব কঠিন, কিন্তু এগিয়ে আসতে হবে। এই লড়াইতে লাল ঝান্ডাকে এগিয়ে আসতে হবে। তাই সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে আপনারা আজকে যারা এখানে এসছেন, মিটিং এর পারমিশন দেয়নি, এই পুলিশ অফিসারদের বলবো কতদিন এই তাবেদারি করবেন। আমরা চেয়েছি 2টা থেকে 5টা, আপনি কে দেওয়ার 1টা থেকে 3টা। কথা বলবেন তো আপনাদের কোনো অসুবিধা থাকলে। এইভাবে দাঁড়িয়ে তাই এই প্রতিবাদ সভা আপনারা যারা এসছেন আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই। এই চেতনা নিয়ে যার যার গ্রামে যার যার এলাকায় সংগঠনকে শক্তিশালী করুন, মানুষের মধ্যে এগিয়ে যান। এই কয়টি কথা বলে আবারও সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ।